করব, ঠিক আছে? যে কোনো একটা প্যাটার্ন ওপেন করলাম। এই যে আমরা ধরি এখানে ভ্যাম্পের প্যাটার্নটা করব। ভ্যাম্পের প্যাটার্নটা কি করব? পিসে যাব, নিউতে যাব, এই যে নিউ পিসে যাব, এখান থেকে যেতে পারি আবার পিস নিউ, নিউ পিস, ঠিক আছে? এখান থেকে যেতে পারি সেকেন্ড অপশন, এখান থেকে আমার শর্টকাট আছে, এই যে নিউ পিস গেলাম, যে লিখলাম ভ্যাম্প। ওকে, আমরা প্যাটার্ন সবসময় কিভাবে নিব? ক্লকওয়াইজ প্যাটার্ন নিব। তাহলে এইটা স্ট্রেট লাইনটা নিব, এইটা যেহেতু আমি এটা আনফোল্ড করব সেহেতু অবশ্যই আমাকে স্ট্রেট লাইনই নিতে হবে। এখানে যদি আমার দুইটা লাইনের জয়েন্ট থাকতো বা অন্য কোনো ডিজাইন পারপাস থাকতো তাহলে আমি স্ট্রেট লাইন না নিলেও পারতাম, কিন্তু যেহেতু আমি আনফোল্ড করব আমাকে অবশ্যই স্ট্রেট লাইন নিতে হবে। আচ্ছা, এইটা আমি এখান থেকে প্যাটার্নটা নিই, এই ঠিক আছে, রাইট বাটন শেষ। এখন এটাতে আমি কি কি অ্যাড করতে পারি? ধরলাম আমি এখানে এখানে ল্যাপ অ্যালাউন্স অ্যাড করব। কিভাবে করব? রাইট বাটন, একটা হচ্ছে একটা হচ্ছে কি আমি সরাসরি অ্যাড ল্যাপ দিয়ে দিতে পারি। অ্যাড ল্যাপ দিলে একভাবে আসবে, অ্যাড ল্যাপ দিলে কিভাবে আসবে? অ্যাড ল্যাপ আসছে এখানে, আমি দেখো এই যে প্রপার্টিজ বারে যে দেখো অফসেট আছে কত, 8 mm। নর্মালি আমাদের ধরলাম 10 mm লাগে, আমি এখান থেকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমি এখান থেকে এখানে এসে আমার এখানে লাগবে, লাস্টিং অ্যালাউন্স লাগবে। লাস্টিং অ্যালাউন্স আমার কত mm? লাস্টিং অ্যালাউন্স আমি 18 mm দিব। আচ্ছা, এখানে 18 নাই, এখানে 17 আছে, ঠিক আছে, আমরা একটু কমাই দিলাম, ঠিক আছে? এখন এই যে প্যাটার্ন, এই প্যাটার্নে আমার কি করতে হবে? মার্কিং দিতে হবে না? আমাদের মার্কিং দিতে হবে দেখার জন্য মানে আমি কতটুকু কোন জায়গাটা সেটিং করব। মার্কিং আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে মার্কারে দিয়ে সরাসরি ডিফল্ট দেই তাহলে কি হবে? কেটে যাবে, এটা দেয়া যাবে না। আমরা কি করব? রাইট বাটন ক্লিক করব, মার্কারে যাব, মার্কারে যেয়ে দেখো এই যে পার্ট লাইন, পার্ট লাইনে ক্লিক করব। ক্লিক করে আমি এই যে কোথা থেকে কতটুকু দিলে আমার কেটে যাবে না এতটুকু জায়গায় সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমার হয়ে গেল। এখন দেখো এটা মিডল বরাবর আছে। আমি কি বলছি, আমরা যখন ফ্যাক্টরিতে কাজ করি তখন এমনভাবে মার্কিং করি যাতে একটা প্যাটার্ন যখন একটা প্যাটার্নের উপর বসাই বা একটা পার্ট যখন একটা পার্টের উপর বসাই তখন মার্কিংটা ঢেকে যাবে। তাহলে আমি যদি এখন যেভাবে আছে সেভাবে যদি মার্কিং করি, তাহলে যদি মার্কিং ঢেকে তুমি হচ্ছে প্যাটার্নটা বসাও তাহলে ভেতরে অ্যালাউন্স কম হয়ে যাবে না? সেই জন্য আমরা কি করবো? এটাকে ভেতরের দিকে দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমার এটার লেন্থ হচ্ছে 0.75। দেখো বাহিরের দিকে গেছে, হ্যাঁ দাঁড়াও, এই যে মাইনাস এন্টার, এই যে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এটা প্যাটার্নটা ওকে হইলো, ঠিক আছে? গতদিন আমি বলেছিলাম, দাঁড়াও মার্কিং করে দিচ্ছি আবার দেখাবো। আমি যদি এখানে কোনো একটা মানে জাস্ট তোমার যারা মনে আসো বলবো যে তাদের জায়গা থেকেই করবে না। এখন আচ্ছা দেখো মার্কার কিভাবে করছি, মার্ক কিভাবে করেছি। এই যে যেটাতে মার্ক করব, প্রথম কথা হচ্ছে মার্কিং অলওয়েজ
যে কোনো একটা পিসের উপর হবে, মার্কিং কখনো শেলের উপর হয় না। মনে করো এইটা একটা পিস সিলেক্ট করা আছে, এটার উপর এই যে আমি এইটাতে এটা পাঞ্চ মার্কিং দিব, রাইট বাটন ক্লিক করবো, এই যে মার্কারে আমি ডিফল্ট দিব। ডিফল্ট দিলে এই যে আমার এখানে ডিফল্ট আসছে, এই যে বামে যাব, বাম থেকে আমি সিলেক্ট করব আমি কি দিতে চাই। ধরলাম আমি হোল সি দিতে চাই, ধরলাম হোল বি দিতে চাই। হোল বি কয়টা দিতে চাই, এখানে 10টা আছে, আমি ধরলাম আমি 9টা দিতে চাই, বা আমি ধরলাম আমি বেশি দিতে চাই। এই যে সেক্ষেত্রে বেশি হবে, তুমি যেটা দিতে চাও। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে একটা নচ মার্ক দিতে চাই। কিভাবে দিব নচ মার্ক? এই যে এই আর্টটা সিলেক্ট করব, তারপর এই যে নচে যাবো, এই দেখো নিউ ইন্টারসেকশনে দিব। ইন্টারসেকশনে দিলে যেই জায়গাটা লাইন ক্রস করছে ওই জায়গাটা হচ্ছে সিলেক্ট হবে। এই যে ইন্টারসেকশন দিলাম, নচ দিলাম, এই যে এই লাইন ক্লিক করব আর এই লাইন ক্লিক করব, এই যে দেখো নচ হয়ে গেছে। এখন নচ দুইভাবেই লাগে, কখনো ভেতরে লাগে, কখনো বাইরে লাগে। যদি ইনসাইডে লাগে তাহলে ঠিক আছে, ইনসাইডেই আছে। যদি আমার আউটসাইড নচ লাগে সেক্ষেত্রে আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, এই যে একটা ফ্লিপে ক্লিক করব, ক্লিক করে উল্টে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মনে করো এই পিসে এখানে আমি একটা ফোল্ডিং অ্যালাউন্স দিব। কি করব, আর কি সিলেক্ট করব, রাইট বাটন সিলেক্ট করব, এই যে অ্যাড ফোল্ড দিয়ে দিব। ফোল্ডে কত আছে, 4 mm, আমি 4 mm না, ধরো আমি দিব 5 mm, তাহলে আমি এখানে সিলেক্ট করে 5 mm দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এখন এখানে আমার একটা ফোল্ডিং অ্যালাউন্স আছে, এই ফোল্ডিং অ্যালাউন্সের জন্য আমার এখানে একটা অ্যাটলিস্ট মার্কিং থাকতে হবে, ওর বুঝতে হবে যে অ্যালাউন্স আছে। সেই ক্ষেত্রে কী করবো, আমি এখানে আবার একটা নচ মার্ক দিব। কি করব, এই যে নচে যাব, ইন্টারসেকশনে যাব, নচে যাব। ঠিক আছে? এই যে, ঠিক আছে? এখন দেখো আমার এই যে আমার টোটাল প্যাটার্নটার কাজ শেষ। ঠিক আছে? টোটালটার কাজ শেষ। এখন আমি কি করব, এটাকে আনফোল্ড করব। এই যে ক্লিক করলাম, ক্লিক করে কি করব, কোথায় যাব, পিসে যাব, মডিফাইতে যাব, আনফোল্ডে যাব, ওয়ান আর্কে যাব। এইটা ছবি তুলো। এই তোমরা খাতা লিখতেছো, 20 তারিখের ভেতরে খাতা সাইন করাবা। 20 তারিখের পরে কিন্তু আমি খাতা সাইন করবো না। হ্যাঁ, 29 তারিখ এই পুরো মাসটাই ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো আছে, অ্যাটলিস্ট জার্মান পাওয়া যাবে। তাহলে তো পরীক্ষা পড়বি। আচ্ছা দেখো, ওয়ান আর ঠিক আছে, ক্লিক করছি, এই যে দেখো চলে গেছে। তাহলে আমার পিস কমপ্লিট। ঠিক আছে? এখন ধরলাম আমার অন্য সব পিসও আমিই করছি, আমি করি, বাগে থাকুক যাই থাক। ঠিক আছে? অন্য সব পিস করা শেষ। এখন আমার কাজ কি? এখন আমার প্রথম কাজ হচ্ছে আমি প্লটারে প্যাটার্নটা কাটবো, কেটে তারপরে আমি এটা দিয়ে একটা, এখন কাজ কি আমার শেষ, কমপ্লিট। মনে করো এক্সারসাইজের কাজ কমপ্লিট।